যে অসুস্থ যে হয়ে যাচ্ছে এখানে পানি খেয়ে, ফ্যাক্টরির নামটা কি আপনারা যে এসেছেন? আমাদের কাছে নিউজ আসছে ফ্যাক্টরির নাম আল ইসলাম। এটা কোথায়? এটা হলো উলাইল কর্ণপাড়া। হ্যাঁ, আমরা তো সাভার থানাধীন, সাভার থানাধীন কর্ণপাড়া। আচ্ছা, তো এই এতগুলো শ্রমিক অসুস্থ হওয়ার কারণের পিছনে মানে কি, মানে কারণটা কি? আমাদের কাছে যে নিউজ আসছে বা আমরা যে নিউজ পাচ্ছি সেই নিউজে ফ্যাক্টরির যে ট্যাঙ্কির ভিতরে কি আছে তা তো কেউ বলতে পারে না, কিন্তু পানিটা কোনো গন্ধ হয়, পানিটা খাইলেই সে অসুস্থ হয়। প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে এবং আমি 4-5টা শ্রমিকের বাসায় গেছি, তারা বাসায় চিকিৎসাধীন অবস্থা আছে এবং এখন আবার দেখলাম একটা ফ্যাক্টরি থেকে শ্রমিক বাড়ি করলো, সেটাও অসুস্থ, পেটে ব্যথা, মাথা ঘুরায় এবং বমি, এই 2-3টে জিনিস তাদের বেশি দেখা যাচ্ছে। তো এই যে শ্রমিক ফ্যাক্টরিতে যে গঠনতন্ত্রে যে শ্রমিকদের জন্য মানে কি কি আর কি সুযোগ সুবিধাগুলো দেওয়ার নিয়ম সরকার করে দিয়েছে বা এরকম আছে লেখা? এখানে নিয়ম হলো প্রতি মাসে ট্যাঙ্কি পরিষ্কার করা, কিন্তু এরা কত বছরে পরিষ্কার করে না তার কোনো নিশ্চয়তা নাই। মনে হয় যে ফ্যাক্টরির চালু থেকে এই পর্যন্ত ট্যাঙ্কি তারা পরিষ্কার করে নাই, আর না করার কারণেই আমাকে অ্যাডমিন সাহেবের সাথে আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, আমি জিজ্ঞাসা করার সে বলছে যে গরমের সিজনের কারণে। আমি বললাম তো আরও তো 5টা আপনার আশেপাশে ফ্যাক্টরি আছে, তাদের তো কোনো ফ্যাক্টরির কোনো শ্রমিক আমি আমার চোখে পড়ে না, বা আমি মেডিকেলে ঘুরছি 3-4টা মেডিকেলে ঘুরছি, কোনো মেডিকেলে কোনো শ্রমিক পাই না, কিন্তু আপনাদের আল ইসলামের শ্রমিক আমি পেলাম এবং আজকে আমি বাসায় গেলাম তাও আল ইসলামের শ্রমিক, কিন্তু আপনাদেরকে এটা আমার জানা নেই। সে এক কথা বলে গেল, এটা আমার জানা নেই। তো এখন আপনারা কি চাচ্ছেন? মানে এই যে বাধা, প্রথমে দেখলাম বাধা দিল, আমরা গঞ্জের মাধ্যমে সেখানেও বাধা দিল অ্যাডমিন তার লোকজন, এবং আপনাদেরকে বাধা প্রদান করলো, আমাকেও বাধা দিচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি করতে চাচ্ছেন? এই বিষয় এখন উপরোক্ত কর্মকর্তাদের সাথে আমরা কথা বলবো যে এরা কি পদক্ষেপ নিতে চাচ্ছে, আর যদি না নেয় তাহলে আমার সংগঠনের নাম গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এবং ঐক্য ফোরাম সাভার থানা কমিটির সভাপতি, আমার নাম কবির খান মনির। আমি আমার নেতা কমরেড মোর্শেবা মিশু আপাকে অবগত করব, সে যে ডিসিশন নেবে ফ্যাক্টরির সামনে যদি কোনো অবস্থান নেওয়া লাগে সে অবস্থান নেব, আর যদি কয় যে না থানায় অবস্থান নিতে হবে তা আমরা থানায় অবস্থান নিতে হবে। আইনগত কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আইনগত 100% নেব। শ্রমিকরা যদি আমাদের কাছে আসে, শ্রমিকরা যদি অবগত করে, আমি ইনশাল্লাহ এটার আইনগত ব্যবস্থা নেব। যে আপনিও তো একটা শ্রমিক ফেডারেশন, আপনার শ্রমিক ফেডারেশনের নাম কি? গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ। একটু জোরে বলবেন। গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ। এই যে অসুস্থ শ্রমিকরা যে অসুস্থ হয়েছে, প্রথমে আমি দেখলাম এবং আমাকে সব আপনাদের সব বাধা প্রদান করা হলো, এই বিষয়ে আপনারা আইনগত কোনো পদক্ষেপ নেবেন কি? আমরা খবর পেয়েছি যে কোনো এক সূত্রে যে এখানে পানি খাওয়ার পরে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তেছে, তো আমরা ঘোরাফেরা করার পর দেখছি আসলে গার্মেন্টসের শ্রমিক পানি খেয়ে অসুস্থ হয়েছে, যে জন্য বাসা আমরা গেছিলাম, আমরা দেখছি তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তারপর আমরা ফ্যাক্টরির সামনে আসার পর কিছুক্ষণ আগে দেখলাম যে একটা মেয়ে পানি খেয়ে মৃত্যু বের হলো অসুস্থ, তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হলো। তো এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা আসলে সুষ্ঠু তদন্ত করে পানির মধ্যে কিছু প্রবলেম এটা সমাধান করা, নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাভারের উলাল কর্ণপাড়া আল ইসলাম গার্মেন্টসের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বাধীন বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি সাংবাদিক বিদ্যুৎ আহমেদ লাঞ্ছিত, ক্যামেরা ভেঙে ফেলেছে ও বিভিন্ন ডিভাইস নিয়ে গিয়েছে ছিনতাই করে। আল ইসলাম গার্মেন্টসের কয়েক শত শ্রমিক গার্মেন্টসের পানির ট্যাঙ্কির পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক বিদ্যুৎ আহমেদকে লাঞ্ছিত করে উল্লেখিত গার্মেন্টসের ক্যাডাররা। বিস্তারিত স্বাধীন বাংলা নিউজে। ভিতর থেকে বেরিয়ে আহসান, অ্যাডমিন, তৌহিদ তার হুকুমে এই কর্মকর্তা অর্থাৎ এই ম্যানেজার সাংবাদিক সহ শ্রমিক নেতাদের হুমকি প্রদান করেন। মেডিকেলে বাইরে কি অনুমতি নিতে হবে? বাইরে কি অনুমতি নিতে হবে আমাকে বলেন আপনি। না দাঁড়ান, আপনি যেখানে ভিডিওটা, আচ্ছা বাইরে কি অনুমতি নিতে হবে বলেন। বাইরের রাস্তাটা আপনি বলেন, বাইরের রাস্তাটা কি অনুমতি নেব আপনার কাছে বলেন। কোথায় কোন গঠনতন্ত্রে কোথায় লেখা আছে আপনার কাছে অনুমতি নিয়ে বাইরে কেন করতে হবে? হ্যাঁ, ভালো কথা, বাইরে করতে পারে, আপনার সমস্যা কি? শ্রমিক অসুস্থ, সেইটা নিয়ে আমরা ভিডিও করছি। আপনাদের কাছে আপনারা করেন, কথা বলেন না আপনারা, আপনাদের কাছে আপনারা করেন, আমাদের কাছে আমাদের করতে দেন। আপনি উল্লেখিত এই ব্যক্তির নামটি সংগ্রহ করতে পারেনি স্বাধীন বাংলা নিউজ, তবে SR আহসান
ও অ্যাডমিন তৌহিদ এর নেতৃত্বে অর্থাৎ হুকুমে বাধা প্রদান করে ও বিভিন্ন হুমকি দেয় এই কর্মকর্তা। অর্থাৎ আমরা এতটুকু জানতে পেরেছি ইনি ম্যানেজার হিসেবে উল্লেখিত এই ফ্যাক্টরিতে কর্মরত রয়েছে। আপনারা সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, এই এখতিয়ার আপনাদের কে দিছে না? কয়জন শ্রমিক মারছে, চাকরিতে কয়জন ভালাইছে? বলেন বলেন, কয়জন মেরে ফেলাইছেন বলেন? কতজন শ্রমিক টাঙ্কির ভিতরে আছে? ভিডিও করার সময় বাধা প্রদান করলেন কেন? সিরামেক্সে কিন্তু আমাদের সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করার কারণ কিন্তু জেলে পুষতেছে, বুঝতে পারছেন? আপনি বলেন না যে কোন আইনে পাইছেন? কোন আইনে? আইন আমাকে দেখান। আমি রাস্তা থেকে, আপনি ফোন দেন। না না না, আপনি ফোন দেন। না না না, আপনি বাধা দিলেন কেন? না না, বাধা দিই না। আপনি আপনি বাধা দিলেন কেন? এটা রাস্তা না। না, আমি রাস্তায় হাইকোর্টের নির্দেশনা আপনি দেখেছেন? বলছি যে ভাইয়া শুনেন। না না, এইবার বলেন না, এইবার বলেন। আপনি হুমকি সহকারে বলছেন। আপনি ডাক দেন, কোন নেতা আছে ডাক দেন। আরে ভাইয়া কথা ডাক দেন, ডাক দেন। আপনি কোন অ্যাডমিনিস্ট্রেশন ডাক দেন। আমি আপনার নামে অভিযোগ করবো। আমি আপনার নামে অভিযোগ করবো ভাই, আমি আপনার নামে অভিযোগ করবো। বুঝছেন আপনি? হাইকোর্ট আমাদেরকে নির্দেশনা। আপনারা আমার ক্যামেরা ছিনতাই করেছেন এবং ভেঙেছেন, ট্যাপটা ভেঙেছেন ও বিভিন্ন ডিভাইস নিয়েছেন। আপনাদের নামে তো আমি অভিযোগ করবই। আপনারা হুমকিতে তো লাভ নেই, আপনারা তো আমাকে হুমকি দেন, এই হুমকিতে তো লাভ নেই। সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, এই এখতিয়ার আপনাদের কে দিছে না? কয়জন শ্রমিক মারছে, চাকরিতে কয়জন ভালাইছে? বলেন বলেন, কয়জন মেরে ফেলাইছেন বলেন? কতজন শ্রমিক টাঙ্কির ভিতরে আছে? আচ্ছা, আপনাদের ফ্যাক্টরিতে কি পানিতে কোনো সমস্যা আছে? পানিতে আগে প্রবলেম ছিল। ওই পানি খাওয়ার পরে থেকে এই অবস্থা আপনাদের। আপনার নাম কি? খাদিজা। হ্যাঁ, খাদিজা। খাদিজা। জি। কয়তলায় চাকরি করেন? 7 তলায়। এরকম কি আরো অনেক হয়েছে আপনাদের এখানে? কি কি সমস্যা আপনার? কি কি? মাথা ঘুরে, বমি করে, পেটে ব্যথা। এই তো সবারই হয়েছে পানির কারণে। জি। আপনি কয়তলায়? 7 তলা। আর বলতে পারেন। আপনার নাম কি? আমার নাম আলী আকবর খান রমজান। আপনি কোন ফেডারেশন থেকে এসেছেন? বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন থেকে এসেছি, সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক। এই যে গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে বাধা প্রদান করা হলো এবং আপনাদেরকে বাধা প্রদান করা হলো, আমরা দেখলাম শ্রমিক নেতা হিসাবে আমি আপনার এখানে এসেছেন। তো অনেকগুলো শ্রমিক কিন্তু অসুস্থ। তো এই যে বাধা প্রদান এর কারণটা কি? আসলে বাধা প্রদান এই কারণটা হলো, আমরা যে নিউজটা পাইছি যে আসলে পানির কারণে কিছু শ্রমিক পানি খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের মাথা ঘুরাইতেছে, বমি, পাতলা পায়খানা, তাদের অবস্থা করণীয় অবস্থা। এই জিনিসটা আসলে ম্যানেজমেন্ট লুকাইতে চাইতেছিল। লুকানোর কারণে তারা বাধা প্রদানটা করেছেন এবং আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, যে রোগীগুলো অসুস্থ হচ্ছে তাদেরকে একটা সুচিকিৎসা দেখ এবং এই ফ্যাক্টরি যতদিন পর্যন্ত এই পানি সমস্যাটার সমাধান না হবে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। কারণ আমরা চাই যে ফ্যাক্টরিটা হাজারো শ্রমিক ডিউটি করতেছে, কর্মরত করতেছে, তাদের যদি একটা দুর্ঘটনা ঘটে যায় এই দায়ভার কি কোম্পানি নিবে? কিন্তু তারা নিবে না। এর জন্য এই পানি সমাধান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ফ্যাক্টরিটা সাধারণ ছুটি ঘোষণা করা হোক এবং দ্রুত এই পানি পরিষ্কারের ব্যবস্থা করুক, স্বচ্ছ নিরাপদ পানি যেন শ্রমিকরা খেতে পারে সেই ব্যবস্থা যেন মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট পক্ষ করে। এই যে বাধা প্রদান করার কারণে আপনারা কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, বাধা প্রদান করার কারণে আমরা অবশ্যই আমাদের যে আইনগত ব্যবস্থা আছে আমরা নিব এবং ম্যানেজমেন্ট যদি এর দ্রুত সমাধান না করে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হব। আল ইসলামের এসআর আহসান ও অ্যাডমিন তৌহিদ এর নেতৃত্বে দোকানের পিছনে স্বাধীন বাংলা নিউজের ক্যামেরা ও ট্যাব ছিনিয়ে নেয় ও বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। থেমে থাকেনি তারপরেও স্বাধীন বাংলা নিউজ। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ও চিত্র ধারণ করে স্বাধীন বাংলা নিউজ টিম।
বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।